বিসমিল্লাহির রহমানির রহিম। দেখো, আজকে আমি অধ্যায় 16 পরিমিতি বা মেনসুরেশন অনুশীলনী হচ্ছে তোমার 16.2 উদাহরণ 17 নম্বর। দেখো, এখানে যে সৃজনশীল প্রশ্নটি হলো একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। সেটি হলো তোমার এখানে দেখো যে এই 17 নম্বর উদাহরণটি চিত্রের আলোকে প্রশ্নগুলোর উত্তর দিতে হবে। উদাহরণ 17, প্রদত্ত তথ্যের আলোকে চিত্র। দেখো, প্রদত্ত চিত্রের আলোকে দেখো, 1 নম্বরে প্রশ্ন হলো একটি সৃজনশীল প্রশ্ন, সেটি কিন্তু গুরুত্বপূর্ণ এবং এটির সমাধান আমি সহজভাবে তোমাদের করার জন্য চেষ্টা করছি। দেখো, প্রথম প্রশ্ন ক, আয়তক্ষেত্রটির কর্ণের দৈর্ঘ্য নির্ণয় করো। তাহলে দেখো, প্রথমে আমি চিত্রটি আগে অঙ্কন করে নেই। দেখো, এখানে আমি চিত্রটি এখানে প্রথমে আয়তক্ষেত্রটি অঙ্কন করে নিলাম। দেখো, এ বি সি ডি হলো তোমার আয়তক্ষেত্র। আর এর সাথে সংযুক্ত আছে একটি ত্রিভুজ। এটি হলো দেখো, যদি আয়তক্ষেত্র হয় তাহলে এর প্রত্যেকটি কোণ হচ্ছে একটি সমকোণ। আর এইখান থেকে যদি আমি এই কোণ পর্যন্ত অর্থাৎ এসি পর্যন্ত যদি রেখাটা নিই তাহলে এটি হবে আয়তক্ষেত্রের কর্ণ বা কর্ণের দৈর্ঘ্য। তাহলে দেখো, প্রথম প্রশ্ন, প্রদত্ত চিত্রের আলোকে 1 নম্বর আয়তক্ষেত্রটির কর্ণের দৈর্ঘ্য নির্ণয় করো। প্রথম প্রশ্ন হচ্ছে আয়তক্ষেত্রটির। তাহলে দেখো, আয়তক্ষেত্রটির কর্ণের দৈর্ঘ্য নির্ণয় করো। প্রশ্ন, কর্ণের দৈর্ঘ্য নির্ণয় করো। প্রথম প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন হলো আমার যে ক্ষেত্রটির ক্ষেত্রফল পূর্ণ সংখ্যায় নির্ণয় করো। ক্ষেত্রটির ক্ষেত্রফল পূর্ণ সংখ্যায় নির্ণয় করো। আশা করি ব্যাপারটি বুঝতে পেরেছ। 2 নম্বর প্রশ্ন গেল। দেখো, এখন 3 নম্বর প্রশ্নটি হচ্ছে, এখানে আমি প্রশ্নগুলি আগে তোমাদের জন্য লিখে নেই। দেখো, সমদ্বিবাহু ত্রিভুজের গ্রহণযোগ্য পরিসীমা নির্ণয় করো। সমদ্বিবাহু ত্রিভুজের গ্রহণযোগ্য পরিসীমা নির্ণয় করো। গ্রহণযোগ্য পরিসীমা নির্ণয় করো। প্রশ্নগুলো আগে একটু বুঝে নাও। বলছে প্রথম প্রশ্ন যে আয়তক্ষেত্রটির আয়তক্ষেত্রটির কোণের দৈর্ঘ্য নির্ণয় করো। তাহলে
দেখো এখানে আয়তক্ষেত্রটির কোণের দৈর্ঘ্য নির্ণয় করতে হলে, আর এখানে এ বি সি ডি হচ্ছে আয়তক্ষেত্র, আর এ ডি ই হলো একটি ত্রিভুজ ক্ষেত্র। এখানে কিন্তু আবার এ ডি এ ই এই ত্রিভুজের কোণের পরিমাণ দেওয়া আছে তোমার 73 খেয়াল করো 74 ডিগ্রি, আর এই বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে তোমার 14, আর এটিও তাহলে হবে 14। দেখো যেহেতু আয়তক্ষেত্রের বিপরীত বাহু সমান হয় আমরা জানি, আর এটির মান দেওয়া হলো তোমার 50, আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 50 মিটার। তাহলে এটি তোমার যেহেতু এটিও হবে তোমার 50, কারণ আয়তক্ষেত্রের বিপরীত বাহু সমান এবং সমান্তরাল থাকে। এই জন্য আয়তক্ষেত্রের বিসি বাহু যদি তোমার 50 হয় তত্ত্ব অনুসারে চিত্রে, তাহলে তোমার এখানে এডি বাহু তোমার 50 হবে। আবার তোমার এখানে বলা হচ্ছে দেখো এবি বাহুর মান 14 দেওয়া আছে, তাহলে সিডির মানও 14 হবে। যেহেতু এটি একটি আয়তক্ষেত্র, আমরা আয়তক্ষেত্রের সংজ্ঞায় শিখেছি যে আয়তক্ষেত্রের বিপরীত বাহু দ্বয় সমান এবং সমান্তরাল থাকে এবং প্রত্যেক কোণের পরিমাণ 90 ডিগ্রি হয়। তাহলে এই এসি কর্ণ হবে এই এ বি সি ত্রিভুজ ক্ষেত্রের অতিভুজ হবে এসি কর্ণ, যেহেতু বি হচ্ছে সমকোণ। আশা করি ব্যাপারটি তোমরা বুঝতে পেরেছ। চিত্রটি যদি সুন্দর করে তুমি বুঝতে পারো তাহলে তোমার অঙ্কটি হবে একেবারেই পানির মতো সহজ। আর যদি তুমি চিত্রটি সুন্দর করে বুঝতে না পারো তাহলে তোমার অঙ্কটি তোমার কাছে কঠিন বলে মনে হবে। আজকে তাহলে চলো আমরা আয়তক্ষেত্রের কর্ণ নির্ণয় করি। এখানে হচ্ছে আয়তক্ষেত্রের কর্ণটি হলো যে দেখো, হ্যাঁ, আয়তক্ষেত্রের কর্ণ হচ্ছে আমরা যদি এই দিক থেকে এসি পর্যন্ত যোগ করি অথবা অপর দিকে যদি তোমার এই বিডি যোগ করো তাহলে বিডি হবে আয়তক্ষেত্রের কর্ণ। যে কোনো দিকেই তুমি কর্ণ নির্ণয় করতে পারো। আর এখানে যদি কর্ণটি নির্ণয় করি তাহলে প্রথম সমাধান বা সলভ দেখো, এখানে প্রথমে দেখো যে আমরা যে সলভটা করতেছি সেটা হলো তোমার 1 নম্বরের কয়ের সমাধান। তাহলে যেহেতু আয়তক্ষেত্রের কর্ণ নির্ণয় করতে হবে, তাহলে আমরা জানি যে আয়তক্ষেত্রের প্রত্যেক কোণ হলো সমকোণ। তাহলে সমকোণ হলে এ বি সিডি হলো তোমার সমকোণী ত্রিভুজ। এই সমকোণী ত্রিভুজের এসি হবে এখানে অতিভুজ। তাহলে আমরা এখানে ধরো যে এবিসিডি চিত্র দেখো চিত্র থেকে পাই, চিত্র থেকে পাই ত্রিভুজ এবিসি সমকোণী ত্রিভুজ সমকোণী ত্রিভুজ এ বি সি থেকে পাই। এ বি সি এ বিসি বাহু সমান তোমার হলো 50 সেন্টিমিটার, বা ডাকে কোনো বলা হচ্ছে কিনা জানি না, না কিছুই বলা নেই। বিসি সমান 50, এবি সমান হলো তোমার 14। এখানে খেয়াল করো, তাহলে বিসি সমান হচ্ছে তোমার 50, এবি সমান হলো 14, এসি হবে তাহলে এই ত্রিভুজের ক্ষেত্রে অতিভুজ। তাহলে এখানে অতিভুজ দেখো এসি এর মান বের করতে হবে। তাহলে আমরা জানি পিথাগোরাসের সূত্র অনুযায়ী আমরা লিখতে পারি, অতএব এখানে দেখো, সুতরাং আমরা লিখতে পারি যে এ বি সি আয়তক্ষেত্রের কর্ণ, সুতরাং এ বি সি ডি আয়তক্ষেত্রের
কর্ণ দেখো, তাহলে আমরা লিখতে পারি যে অতিভুজ স্কয়ার অর্থাৎ এসি স্কয়ার সমান আমরা জানি পিথাগোরাসের সূত্র অনুযায়ী আমরা লিখতে পারি এবি স্কয়ার প্লাস হলো তোমার বিসি স্কয়ার। তাহলে এবির মান আমরা লিখতে পারি 14, দেখো 14 স্কয়ার, আর এর মান হলো তোমার 50, এর উপর স্কয়ার 14 196 সম্ভবত 5 5 25 আর ডবল জিরো বসিয়ে দাও। তাহলে দেখো এখানে গুণ করলে আসে কত, বা করলে 51.92। আমরা এটি যোগ করে নিই। দেখো ক্যালকুলেটর চাপো, তোমরা দেখো আমরা যোগ করে নিতে পারি। তাহলে হবে 14 গুণন হচ্ছে 14, 196 সাথে যোগ দাও 2500 তোমার, তাহলে যোগ হচ্ছে 2696। এখানে 2696 যদি আমরা তাহলে এখানে পাই, দেখো 2696 এর বর্গমূল করলে আসে 51.92, 51.92 প্রায় এত প্রায় আসবে সেন্টিমিটার। যেহেতু ডাকে কিছু বলা হলো কি না, যদি ধরে নিতে তাহলে ধরি যে এত সেন্টিমিটার প্রায়, বা এত বর্গ মানে এত একক ধরে নিতে পারি, এত একক প্রায় এত একক। দেখো এখানে যেহেতু ডাকে কোনো সংখ্যা বলা নেই, তাই আমি ধরে নিলাম প্রায় এত একক। সেন্টিমিটার ধরলে তুমি সেন্টিমিটার ধরে নিতে পারো। তাহলে আশা করি তোমরা এটি বুঝতে পেরেছ যে আমি প্রথম এবিসিডি আয়তক্ষেত্রের কোণের দৈর্ঘ্য এসি স্কয়ার সমকোণী ত্রিভুজের সূত্র আমরা ব্যবহার করেছি। তাহলে তুমি আশা করি সবাই এটি বুঝতে পেরেছ। এখন আমরা যদি দেখো এবার যাব 2 নম্বর প্রশ্নটির সমাধান করার জন্য। তাহলে দেখো আমরা যাব 2 নম্বর প্রশ্নটির সমাধান করি। এখানে দেখো এটি আমরা তাহলে এখন আমরা এটি মুছে নিতে পারি। আশা করি তোমরা এটি বুঝতে পেরেছ। সমকোণী ত্রিভুজের সূত্র বা পিথাগোরাসের ফর্মুলা ব্যবহার করেছি। এখানে এবিসিডি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল এসি স্কয়ার সমান আমরা এখানে পেলাম, বা এসি সমান বর্গমূল করলে আমরা পাই এখানে তোমার নির্ণীয় কোণের দৈর্ঘ্য হচ্ছে তোমার 51.92 সেন্টিমিটার, প্রায় 51.92 সেন্টিমিটার প্রায়। আশা করি তোমরা এটি বুঝতে পেরেছ। আমি এবার যাব দ্বিতীয় বা প্রশ্নটি সমাধান করার জন্য, যেটি অর্থাৎ তোমরা লিখবে অতএব আয়তক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য, আয়তক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য 51.92 এত একক, প্রায় একক প্রায়। কারণ হচ্ছে এটি যেহেতু সেন্টিমিটার বা বর্গ সেন্টিমিটার, সেটি কিন্তু ডাকে বলা নেই, এই জন্য কিন্তু আর আমি সেটিরে ওই সেন্টিমিটার মিটার লিখি নেই। যাক, আশা করি তোমরা এটি বুঝতে পেরেছো। যদি সেন্টিমিটার বলা থাকে তাহলে তুমি লিখবে এত সেন্টিমিটার প্রায়। আশা করি ব্যাপারটি বুঝতেই পেরেছ। এটি আমার এবার মুছে নিলাম। দেখো তাহলে আমরা দেখো 2 নম্বর প্রশ্নটি সমাধান, অর্থাৎ খ নম্বরের প্রশ্নটি দেখো কি বলছে প্রশ্নে।
প্রশ্নে বলা হচ্ছে যে আয়তক্ষেত্রটির ক্ষেত্রফল পূর্ণ সংখ্যায় নির্ণয় করতে হবে। এই ক্ষেত্রটির এ বি সি ডি ই যে ক্ষেত্রটি হচ্ছে এটি একটি পিরামিডের মতন লাগছে বা ত্রিভুজ ক্ষেত্র, আর হচ্ছে তোমার এ বি সি ডি হচ্ছে তোমার আয়তক্ষেত্র, এবং এদিকে আছে ডি এ ই হচ্ছে একটি ত্রিভুজ ক্ষেত্র। একটা আয়তক্ষেত্র এবং একটা ত্রিভুজ ক্ষেত্র একসাথে সংযুক্ত অবস্থায় আছে। আমরা প্রথমে এ বি সি ডি আয়তক্ষেত্রটির ক্ষেত্রফল নির্ণয় করব, তারপরে ডি এ ই ত্রিভুজ ক্ষেত্রটির ক্ষেত্রফল নির্ণয় করব। এরপরে দুটো ক্ষেত্রের ক্ষেত্রফল একসাথে যোগ করে দিলেই আমি এই পূর্ণ বা সম্পূর্ণ ক্ষেত্রটির ক্ষেত্রফল পেয়ে যাব। যেমন এ বি সি ডি ই এই পুরো ক্ষেত্রটির ক্ষেত্রফল আমরা পেয়ে যাব। তাহলে চলো আমরা কাজ শুরু করি। প্রথমে আমরা এ বি সি ডি আয়তক্ষেত্রটির ক্ষেত্রফল নির্ণয় করি। তাহলে প্রথমে আমরা এ বি সি ডি আয়তক্ষেত্রটির ক্ষেত্রফল নির্ণয় করি। তাহলে দেখো এখানে আয়তক্ষেত্রের এখানে তোমার আয়ত, দেখো আয়ত ক্ষেত্রের দৈর্ঘ্য, তাহলে দৈর্ঘ্য হচ্ছে তোমার আয়তক্ষেত্রের দৈর্ঘ্য বিসি, দৈর্ঘ্য বিসি সমান হলো তোমার 50, ধরে নাও 50 যদি আমরা ধরে নিলাম সেন্টিমিটার, তাহলে ধরে নিই যে 50 সেন্টিমিটার। এবং দেখো আয়তক্ষেত্রের প্রস্থ, চিত্র থেকে আমরা পাচ্ছি আয়তক্ষেত্রের প্রস্থ এ বি, এই এ বি সমান হলো তোমার 14, সেটি কিন্তু চিত্রে দেওয়া। আবার এডির সাথে এডিও কিন্তু 2 টান দেওয়া আছে, দেখো এডি বাহুর সাথে। তাহলে আমরা এইটুকু যদি পাই 50, তাহলে এটুকু হবে তোমার 50। আশা করি তোমরা এটিও বুঝতে পেরেছ। তাহলে এ বি সমান হচ্ছে 14 সেন্টিমিটার। তাহলে আবার আমরা জানি, অতএব আয়তক্ষেত্রের ক্ষেত্রফল সবাই জানো, মনে করি যে আয়তক্ষেত্রের দেখো ক্ষেত্রফল সূত্র কি তোমরা সবাই জানো? আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে দৈর্ঘ্য গুণ প্রস্থ, দৈর্ঘ্য গুণ প্রস্থ। সেটি কিন্তু আমি আবারও লিখে দিলাম যে দৈর্ঘ্য গুণ হচ্ছে প্রস্থ, এত বর্গ একক। যদি দৈর্ঘ্য প্রস্থ সেন্টিমিটার, মিটার, ফুট বা যে কোনো কিছু উল্লেখ না থাকে তাহলে লিখবা বর্গ একক। এখন আমরা বসিয়ে দিলাম, এখানে দৈর্ঘ্যের মান হচ্ছে তোমার 50 সেন্টিমিটার ধরে নিলা, আর 14 হচ্ছে তোমার প্রস্থের মান। তাহলে যদি সেন্টিমিটার ধরে নিই আমরা লিখবো এখানে বর্গ সেন্টিমিটার। আশা করি ব্যাপারটি বুঝতে পেরেছ। শূন্য একটা বসিয়ে দাও, 5 14 হচ্ছে তোমার 70, 700 বর্গ মিটার পেলাম আমরা। দেখো আয়তক্ষেত্রের ক্ষেত্রফল এত বর্গ সেন্টিমিটার। তাহলে আমরা 700 বর্গ সেন্টিমিটার পেলাম আয়তক্ষেত্রের ক্ষেত্রফল। আশা করি তোমরা ব্যাপারটি বুঝতে পেরেছ। এখন যদি আমরা দেখো এই ত্রিভুজ ক্ষেত্রটির ক্ষেত্রফল বের করি, দেখা যাচ্ছে চিত্র থেকে যে এখানে এডি বাহু সমান হচ্ছে এই বাহু, এটি হচ্ছে একটি সমদ্বিবাহু ত্রিভুজ। দেখা যাচ্ছে চিত্র থেকে যে এটি এডি বাহু সমান, এডি বাহু সমান হচ্ছে এই বাহু, কারণ হচ্ছে দেখো এখানে সমান টান, এখানেও দেখো দুটো সমান টান আছে। যেহেতু এটি 50, তাহলে এই 50 হবে। আর মাঝখানের কোণ দেখো 73.74 আছে। আর আমরা তোমাদের গত পর্বে শিখিয়েছিলাম যে সমদ্বিবাহু ত্রিভুজ, অথবা তুমি যদি মনে করো যে 2 বাহু দেওয়া আছে এবং এডি বাহু এবং হচ্ছে তোমার এই বাহু, এই 2 বাহুর মধ্যের কোণ হচ্ছে তোমার থিটার মান দেওয়া আছে এখানে 73.74। তাহলে আমরা এখান থেকে আমরা লিখতে পারি যে ত্রিভুজটির ক্ষেত্রফল হাফ ইন্টু বাহু দ্বয়ের গুণফল ইন্টু সাইন থিটা, এই সূত্র ব্যবহার করতে আমরা পারি। তাহলে
দেখো এখানে কিন্তু থিটা সমান হলো এইখানে দেখো এই কোণের মান থিটা, কোণের মান 73 এত। এখন দেখো আমরা তাইলে দ্বিতীয় অর্থাৎ এ ডি ই ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করি। এখন ত্রিভুজ এ ডি ই এর ক্ষেত্রফল আমরা নির্ণয় করি। দেখো দেওয়া আছে এ ডি ই ত্রিভুজ এ ডি ই এর ক্ষেত্রফল আমরা নির্ণয় করি। তাহলে দেখো এখানে দেখো ত্রিভুজ এ ডি এর ক্ষেত্রফল এখানে একটু দেখে নাও যে এখানে ত্রিভুজ এ ডি এর এডি সমান, এখন দেখো যে এখানে ত্রিভুজ এ ডি ই এর এডি বাহু এর এডি সমান হচ্ছে তোমার এইখানে দেখো এই এডি সমান হলো তোমার এই সমান সমান হলো 50 সেন্টিমিটার। সেটি কিন্তু আমরা এখানে দেখো এখান থেকে আমরা পাচ্ছি ডাকে দেওয়া আছে হ্যাঁ এডি সমান এই সমান হচ্ছে তোমার 50 সেন্টিমিটার। তাহলে এবং থিটা সমান দেওয়া আছে, থিটার মান হলো তোমার 73.74 ডিগ্রি। তাহলে আমরা লিখতে পারি, সুতরাং আমরা লিখতে পারি হ্যাঁ দেখো যে এই ত্রিভুজটির ক্ষেত্রফল হচ্ছে বাহুদ্বয়ের অন্তর্ভুক্ত কোণ। ত্রিভুজটির ক্ষেত্রফল আমরা নির্ণয় করতে পারি। অতএব ত্রিভুজ এ ডি ই এর দেখো ক্ষেত্রফল সূত্র হলো, যেহেতু ত্রিভুজের এখানে আমরা জানি ত্রিভুজের দুই বাহু যেমন হলো এডি বাহু আর হলো তোমার এই বাহু, এর মধ্যবর্তী কোণ হচ্ছে থিটা ইকুয়াল টু 73.something আছে। তাহলে আমরা লিখতে পারি এডি ডট আমরা জানি হাফ ইন্টু এবি সাইন থিটা। তাহলে এখানে হচ্ছে এই ডট হলো তোমার এ ই ডট সাইন থিটা। তাহলে আমরা লিখতে পারি যে হাফ ইন্টু এডির মান 50 আর এইখানে হচ্ছে তোমার এর মানও হবে তোমার 50। তাহলে আমরা লিখতে পারি দেখো সাইন কত 73.74 ডিগ্রি এইখানে। তাহলে কাটাকাটি করো, কাটলে হয় 25। এখানে তাহলে আমার হলো অবশিষ্ট 25 গুণন হলো তোমার 50 গুণন সাইন 73 ডিগ্রির মান আমরা যদি ক্যালকুলেটর চাপি তাহলে আমরা লিখতে পারি দেখো এডি এই ক্যালকুলেটর যদি তুমি চাপো তাহলে আমি দেখি কত আসে 0.301 এটি আসে 0.96 000 এরপরে হচ্ছে 1 এটি তুমি গুণ করো দেখো কত আসে। এখন ক্যালকুলেটর নাও 25
50 গুণ দাও, 50 গুণন 25 গুণন হচ্ছে তোমার 0.960001 সমান 1200। এটি গুণ করে আমরা পেলাম এই 1200। দেখো গুণফল পেলাম 1200 বর্গ সেন্টিমিটার প্রায়। আশা করি তোমরা এটি বুঝতেই পেরেছ যে 1200 বর্গ সেন্টিমিটার পেলাম এই ত্রিভুজের ক্ষেত্রফল, অর্থাৎ ADE ত্রিভুজের ক্ষেত্রফল পেলাম 1200 বর্গ সেন্টিমিটার। এটি আশা করি যে তোমরা বুঝতে পেরেছ। যখন কোনো ত্রিভুজের দুই বাহু দেওয়া থাকে এই সূত্রটি আমরা ব্যবহার করেছি, যেহেতু আমরা জানি যে ত্রিভুজ যদি এর ক্ষেত্রফল ত্রিভুজ ABC যদি ক্ষেত্রফল এর ক্ষেত্রফল দেখো যদি দুই বাহু মধ্যের কোণ দেওয়া থাকে তাহলে এর ক্ষেত্রফলটা হবে দুই বাহু। যেমন মনে করো এই ত্রিভুজটা একটু দেখে নাও, এটি হলো তোমার মনে করো এ আর এটি হলো থিটা। তাহলে আমরা লিখতে পারি 1/a ইন্টু এ ওই সাইন থিটা। এই সূত্রটি আমরা ব্যবহার করেছি। তাহলে দেখো একটু এই সূত্রটি তোমাদের একটু বোঝার জন্য আমি এখানে উল্লেখ করে দিলাম। দেখো এখন আমরা যদি এই ABCD এবং ADE এই ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল আর হচ্ছে, তাহলে আমরা এই সম্পূর্ণ ক্ষেত্রটির ক্ষেত্রফল আমরা পেয়ে যাব। ABCD আয়তক্ষেত্রের ক্ষেত্রফল আর ADE ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল, এই দুটো ক্ষেত্রফল একসাথে যোগ করে দিলে আমরা সম্পূর্ণ ক্ষেত্রটির ক্ষেত্রফল পেয়ে যাব। তাহলে চলো এবার আমরা সম্পূর্ণ ক্ষেত্রটির ক্ষেত্রফল নির্ণয় করি। প্রশ্নে বলা হচ্ছিল যে ক্ষেত্রটির ক্ষেত্রফল পূর্ণ সংখ্যায় নির্ণয় করো, অতএব সম্পূর্ণ ক্ষেত্রটির ক্ষেত্রফল। সুতরাং সম্পূর্ণ দেখো সম্পূর্ণ ক্ষেত্রটির ক্ষেত্রফল। আরেকটি কথা এখানে বলা হচ্ছে পূর্ণ সংখ্যা। আমরা কিন্তু এখানে গুণ করে কিছু সংখ্যা পেয়েছিলাম ক্যালকুলেটরে, সেটি কিন্তু দশমিকের পরে 00125, দশমিকের পরে আমরা পেয়েছিলাম 00125। এইগুলো আমরা বাদ দিয়ে আমরা 1200 নিয়েছি, এখানে পূর্ণ সংখ্যা নিয়েছি, যেহেতু প্রশ্নে বলা হচ্ছে যে পূর্ণ সংখ্যায় ক্ষেত্রটির ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। তাহলে আমরা প্রথমে ABCD আয়তক্ষেত্রের ক্ষেত্রফল আমরা পেয়েছিলাম এখানে 700 বর্গ দেখো সেন্টিমিটার, এর সাথে যোগ করে দিলাম 1200 বর্গ সেন্টিমিটার। তাহলে ওই ক্ষেত্রে আমরা লিখতে পারি এত বর্গ সেন্টিমিটার হবে। সম্পূর্ণ ক্ষেত্রটির ক্ষেত্রফল হবে তোমার 1200 আর হলো 700 বর্গ সেন্টিমিটার। আশা করি প্রিয় শিক্ষার্থীরা তোমরা এটি বুঝতে পেরেছ। এখানে তোমার দ্বিতীয় প্রশ্নটির উত্তর এখানে আমি শেষ করলাম। আশা করি তোমরা সবাই এটি বুঝতে পেরেছ। তাহলে আমরা 2 নম্বর প্রশ্নটির এখানে সমাপ্ত করলাম বা শেষ করলাম। এখন দেখো 3 নম্বর প্রশ্নটি হচ্ছে সমদ্বিবাহু ত্রিভুজের গ্রহণযোগ্য পরিসীমা নির্ণয় করো। তাহলে সমদ্বিবাহু ত্রিভুজের গ্রহণযোগ্য পরিসীমা নির্ণয় করার জন্য এখন আমরা তাহলে চলি 3 নম্বর প্রশ্নটির সমাধান করি। এটি তাহলে আমরা এবার মুছে নিতে পারি। দেখো এটি আমরা এবার মুছে নিলাম। তাহলে আমরা এখন যাব 3 নম্বর প্রশ্নটির সমাধান করার জন্যে। এইবার তাহলে চলো তোমরা 3 নম্বর প্রশ্নটি সমাধান করি। এটি একেবারে পরিষ্কার করে মুছে নেই। এইবার দেখো 3 নম্বরের প্রশ্নটি হচ্ছে সৃজনশীল প্রশ্ন। এটি হচ্ছে তোমার 309 পৃষ্ঠা উদাহরণ 17 পরিমিতি বা মেনচুরেশনের অংশে।
তাহলে এইবার দেখো 3 নম্বর প্রশ্নটির আমরা সমাধান করব। এইবার দেখো যে একটি গ্রহণযোগ্য পরিসীমা নির্ণয় করি। ত্রিভুজ ADEA, তাহলে ধরি ত্রিভুজ ADEA এটি ধরলাম তোমার বি, অর্থাৎ DE সমান বি, আর এটি ধরলা তুমি A50, এই এ ধরলাম তোমার 50। দেখো ADEA ধরে নাও, তাহলে দড়ি ত্রিভুজ ADEA, দেখো খেয়াল করো AD সমান, দেখো AD সমান হচ্ছে তোমার = 50 সেন্টিমিটার এবং DE সমান ধরলাম বি। AD সমান দেখো সমান সমান এ সমান AD সমান 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 50 সমান সমান হলো এ, এবং DB সমান সমান বি সমান ধরলাম তো সেন্টিমিটার। তাহলে আমরা ধরে নিতে পারি যে ত্রিভুজ ADA, এখানে হচ্ছে তোমার AD সমান AE = 50 সমান সমান এ, এবং DE সমান সমান বি সমান সমান 20 সেন্টিমিটার। তাহলে আমরা এখানে ধরে নিলাম, দেখো তাহলে দড়ি এত সেন্টিমিটার। এখন ত্রিভুজ AD সমান, যেহেতু AD সমান হচ্ছে তোমার এটি হলো সমদ্বিবাহু ত্রিভুজ, তাহলে সুতরাং দেখো যে সুতরাং সমদ্বিবাহু ত্রিভুজের সমদ্বিবাহু ত্রিভুজের দেখো ক্ষেত্রফল, সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল সমান হবে। তাহলে সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল সমান b/4 দেখো 4a² মাইনাস হলো তোমার b²। এটি কিন্তু আমরা জানি এই সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল, কিন্তু আমরা ADE ত্রিভুজের ক্ষেত্রফলটি খ থেকে প্রাপ্ত 1200 বর্গমিটার। আবার খ থেকে প্রাপ্ত, দেখো খ থেকে আমরা পাই প্রাপ্ত ত্রিভুজ ADE এর ক্ষেত্রফল আমরা ওখানে পেয়েছি, দেখো 1200 পূর্ণ সংখ্যা 1200 বর্গ সেন্টিমিটার। তাহলে এইটি যদি খ থেকে যে আমরা পেয়েছিলাম ত্রিভুজ ADE এর ক্ষেত্রফল 1200 বর্গ সেন্টিমিটার, কিন্তু সূত্রে বলছে সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল b/4 4a² মাইনাস b²। এটি কিন্তু আমরা জানি ত্রিভুজের ক্ষেত্রফল। তাহলে প্রশ্ন মতে আমরা লিখতে পারি যে এটিও যেহেতু সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল, আর আমরা খ থেকে পেয়েছি সমদ্বিবাহু ত্রিভুজের, এই ত্রিভুজেরই ক্ষেত্রফল 1200 বর্গমিটার সেন্টিমিটার। তাহলে আমরা প্রশ্ন অনুসারে লিখতে পারি, দেখো যে প্রশ্ন মতে লেখা যায় b² হবে তোমার 1200। তাহলে লেখা যায়, এখন আমরা যদি দেখো b
এইখানে যদি আমরা 4 ইন্টু এর মান যদি এখানে বসিয়ে দাও, এ দেখো এখানে বলা হচ্ছে এ সমান 50, তাহলে আমরা লিখতে পারি মাইনাস বি এর মান কিন্তু নেই, আমরা লিখতে পারি 1200 ইন্টু হবে এই নিচের 4, যদি কোনা আর গুণন দাও তাহলে 4 হবে গুণ, এই নিচের 4 কিন্তু 1200 গুণ হবে। তারপরে দেখো বি ইন্টু আমাদের এখানে যা অবশিষ্ট রইল 4 ইন্টু গুণ করলে হয় 25, 2 0 মাইনাস বি স্কোয়ার, 4 12 48, অর্থাৎ গুণ করলে হলো 4800। এখানে আমরা পেলাম। এখন উভয় পক্ষকে যদি আবার বর্গ করি, দেখো কি বিষয়টি দ্বারা উভয় পক্ষকে বর্গ দাও, তাহলে ব্যাপারটি দ্বারায় দেখো বি ইন্টু রুট ওভার 4 0 0 4 পঁচিশে হচ্ছে তোমার 100, তাহলে 10,000 ইকুয়াল টু 4 12 4800, এর উপরে বর্গ, উভয় পক্ষ বর্গ দাও আর এর উপরে দাও বর্গ, অর্থাৎ উভয় পক্ষকে বর্গ করে উভয় পক্ষকে বর্গ করে পাই। দেখো উভয় পক্ষকে আমরা বর্গ দিলাম এই রুটকে উঠানোর জন্য, রুট যদি কাটা যায় এটিকে বর্গ করলে হবে বি স্কোয়ার ইন্টু 10,000 মাইনাস হবে। দেখো তাহলে এখানে তোমার থাকছে বি স্কোয়ার আর ভিতরে থাকছে তোমার রুটের ভিতরে 10,000 মাইনাস বি স্কোয়ার। এইখানে দেখো এটিকে বর্গ করলে সংখ্যাটি যে আসে সেটি হচ্ছে তোমার 2360, এরপরে হলো 4 0 23 4 1 2 3 4, এটিকে তুমি বর্গ করে নিতে পারো, ক্যালকুলেটর চেপে দেখো। তাহলে আমরা এটির বর্গ করে নিলাম। এবার দেখো এটিকে আমরা এখন উপরে চলে যাই, চলো তাহলে উপরে যদি যাই, দেখো এইখানে আমরা লিখতে পারি, উপরে যাই চলো, এখানে এটিও মুছে নিতে তুমি পারো। দেখো আমরা যদি উপরে যাই, দেখো বা এই বি দ্বারা এটারই গুণ করো, তাহলে 10,000 কত হয় 10 একক দশক 10,000 বি স্কোয়ার মাইনাস হবে 5 0 1 2 3 4 0 একক দশক শতক হাজার 10,000 বি স্কোয়ার মাইনাস বি টু দি পাওয়ার বিকে গুণ করলে 4, আর আমরা পেলাম এখানে 2304, এরপরে 0 0 0, 4টি 0 পেলাম। বা আমরা যদি অল সাইড পরিবর্তন করি, অর্থাৎ 10,000 বি স্কোয়ার একক দশক শতক হাজার, এই পুরাটা যদি ডানে নেই, আবার এটা যদি এদিকে নিয়ে আসো, দেখো দাঁড়ায় কি 3 0 1 2 3 4 ইকুয়াল টু, দেখো 1 2 3 4 বি স্কোয়ার বি টু দি পাওয়ার 4। বা আমরা যদি এখন বি টু দি পাওয়ার 4 এদিকে নিয়ে আসি, তাহলে দেখো এইখানে বি স্কোয়ার প্লাস 2304 1 2 3 4 0 ইকুয়াল টু, ডান পক্ষে সব কিছু রাশি আমরা বাম পক্ষে নিয়ে আসলাম। এখন দেখো এটি হচ্ছে 4 ঘাতের রাশি, বাম পক্ষে আমরা নিয়ে আসলাম সবগুলো রাশিকে।
এখন যদি মিডল ফ্যাক্টর করি তাহলে দেখো এখানে মিডল ফ্যাক্টরটা কত হচ্ছে। দেখো এখানে মিডল ফ্যাক্টর করলে আমরা লিখতে পারি যে বি টু দি পাওয়ার 4 10,000 আছে 6,400 লেখা যায়। 6,420 স্কোয়ার মাইনাস প্লাস দিলাম, দেখো মাইনাস 3,620 স্কোয়ার প্লাস 2 3 0 4 1 2 3 4 এইটুকু সমান হবে তোমার 0। তাহলে আমরা এইখানে যদি 0 হয় বা কমন দাও বি স্কোয়ার, ভিতরে থাকছে তোমার বি স্কোয়ার 6,400 আর এইখানে যদি তুমি 3,600 কমন দাও এখানে থাকছে তোমার বি স্কোয়ার মাইনাস 6,400 এখানে হলো তোমার 0। আশা করি ব্যাপারটি বুঝতে পেরেছ। এইবার দেখো আমরা বি স্কোয়ার মাইনাস 6,400 বি স্কোয়ার মাইনাস 6,400 দুটো রাশি একজাত, আমরা একটি রাশি এখানে কমন নিয়ে নেই। দেখো আর এখানে হলো বাইরে বি স্কোয়ার মাইনাস রয়ে গেল 3,600, তাহলে এই বাহিরের ডির সাথে বাহিরের ডি নিলাম। দেখো দুটো রাশির গুণফল যদি 0 হয় আমরা 5.2 পড়িয়েছিলাম, রাশি দুটি আলাদা আলাদা শূন্য হয় দেখাবা এখানে বি স্কোয়ার মাইনাস 6,400 বা বি স্কোয়ার ইকুয়াল টু 6,400 বা বি সমান √/6,400, তাহলে 80 অর্থাৎ বি এর মান পেলা তুমি 80। অথবা আমরা যদি লিখি দেখো যে বি স্কোয়ার 3,600 ইকুয়াল টু 0 বা বি স্কোয়ার সমান হলো 3,600 বা বি সমান √3,600, তাহলে 6 6 37 60 পেলাম। আমরা বি এর মান পেলাম 60, অর্থাৎ এখানে পেয়েছি বি এর মান 80, এদিকে বি এর মান পেয়েছি 60। তাহলে এবার দেখো যে বি ইকুয়াল টু 60 হলে আমরা ত্রিভুজটির ক্ষেত্রফল নির্ণয় করি। তাহলে আমরা আশা করি যে এই পর্যন্ত তোমরা পরিষ্কার একবারে পানি আশা করি যে তোমরা একেবারে পরিষ্কার করেছো। এখন আমরা এটুকু মুছে নিতে পারি। বি ইকুয়াল টু 60 এবং বি ইকুয়াল টু হচ্ছে তোমার 80। তাহলে এটি আমরা নিয়ে এবার ত্রিভুজটি সমদ্বিবাহু কিনা সেটি আমরা একটু পরীক্ষা করে নেই। দেখো এটি আমরা মুছে নিলাম। দেখো যে বি এর মান 60 হলে আবার বি এর মান 80 হলে, সুতরাং বি ইকুয়াল টু 80 হলে অতএব ত্রিভুজ এ বি এ ডি দেখো ই এর ক্ষেত্রফল, দেখো এর ক্ষেত্রফল আমরা পাই হাফ ইন্টু এডি ইকুয়াল টু ধরে নিলাম হাফ ইন্টু কত এ ডি ইকুয়াল হাফ ইন্টু এডি ডট ডি। সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল যদি আমরা বের করি তাহলে দেখো হাফ ইন্টু কত হয় সূত্র, এখানে হাফ ইন্টু এডি ইন্টু হচ্ছে তোমার ডি ই ইকুয়াল টু
1200 হবে হাফ ইন্টু, ধরো হাফ ইন্টু এ ডি ইন্টু হবে তোমার, এটি যদি তোমার এ ডি ইকুয়াল এডি ইন্টু হবে তোমার ডি ডট সাইন কোণ হলো এ ডি ইকুয়াল। আশা করি তোমরা ব্যাপারটি বুঝতে পেরেছ। এবার দেখো যে এটি হাফ বসিয়ে দিলাম, আর এডির মান কিন্তু আমরা জানি, এখানে দেখো চিত্রে 50 আছে দেওয়া, আর ডির মান আমরা এখানে ডি সমান বি ধরেছিলাম, তাহলে বি এর মান হচ্ছে তোমার 80। দেখো খ নম্বরে আছে হয়তো, এখানে সাইন এ ডি ইকুয়াল, দেখো এ ডি ইকুয়াল, এটি কাটলে এখানে আসে তোমার 25 আর 80 গুণ দেওয়া, 8 25 200, 8 25 200 অর্থাৎ 2000, আর এখানে সাইন সাইন এ ডি ই সাইন এডি আমরা পেলাম, আর এডিই আমরা পেয়েছি, আর এটির মান কিন্তু সুতরাং প্রশ্ন অনুসারে দেখা লেখা যায়। এই এডি এর ত্রিভুজের ক্ষেত্রফল ক্ষতে পেয়েছিলাম আমরা, দেখো 2000 এই গুণ সাইন এ ডি ই, এটি পেয়েছিলাম আমরা 1200, বা সাইন এ ডি ই ইকুয়াল টু বাদ দাও 1200 বাই 2000, কাটাকাটি করো 1 2 1 2, আর 20 সাইডে কাটলে 3, আর সাইডে কাটলে 4 5 20, অর্থাৎ 3 ভাগ 5 ভাগে 3, বা সাইন এ ডি ই সাইন এডি সমান আমরা পেলাম 3/5, বা এটি আমরা মুছে নিতে পারি, বা আমরা যদি এখানে লিখি, দেখো কোণ এ ডি ই সমান, আমরা ইনভার্স করতে পারি, এটির ভাগ দাও কত আসে দেখো, এটি ভাগ দিলে আসবে সাইন, দেখো সাইনের ভাগ দাও 3/5 পাইলাম 6.0.6, বা এখানে যদি তুমি এ ডি ই এর কোণ বের করতে চাও, তাহলে সাইন ইনভার্স 0.6, দেখো এখানে সাইনের মান আসে কত, ক্যালকুলেটর চাপো, তাহলে তুমি দেখবে যে 36 এডিই সমান 36.87, 36.87 ডিগ্রি আমরা পেলাম। তাহলে এ ডি ই এর মান 36.87 ডিগ্রি আমরা পেলাম। তাহলে দেখো অতএব ত্রিভুজের 3 কোণের সমষ্টি, অতএব ত্রিভুজ এ ডি ই এর 3 কোণের সমষ্টি, ত্রিভুজ 3 কোণের সমষ্টি হচ্ছে, এখানে যেহেতু সমদ্বিবাহু ত্রিভুজ, এখানে তোমার 3 কোণের সমষ্টি হবে 36 আমরা যদি লিখি 74.5
73.74 ডিগ্রি যোগ 36.87 ডিগ্রি যোগ 36.87 ডিগ্রি যোগ করলে আসে, দেখো এখানে টোটাল হয় 147.48, 147.48 ডিগ্রি। কিন্তু ত্রিভুজের 3 কোণের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি, কিন্তু ত্রিভুজের 3 কোণের সমষ্টি, কিন্তু দেখো কিন্তু ত্রিভুজের 3 কোণের সমষ্টি কত? সমষ্টি সমান হইল তোমার 180 ডিগ্রি। অতএব সুতরাং বি কিন্তু 80 গ্রহণযোগ্য নয়। 80 কি গ্রহণযোগ্য নয়, গ্রহণযোগ্য নয়। এটি বাতিল হলো, বি ইকুয়াল টু 80 কিন্তু গ্রহণযোগ্য নয়। নট এত এখানে লিখতে পারো, বি ইকুয়াল টু নট 80 গ্রহণযোগ্য নয়, অর্থাৎ এটি গ্রহণযোগ্য নয়। তাহলে আমরা আশা করি যে এটি তোমরা পরিষ্কারভাবে বুঝতে পেরেছ। আমরা বি এর মান কিন্তু 80 গ্রহণযোগ্য নয়। আমরা আবার দেখি, তাহলে চলো এবার আবার আমরা একটু দেখে নিই। চলো এটি মুছে নিতে পারো যে এটি কিন্তু গ্রহণযোগ্য নয়, এটি আমরা মুছে নিলাম। তাহলে সুতরাং বি ইকুয়াল টু 60 হলে, বি ইকুয়াল টু কত হলে? 60 হলে ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল, ত্রিভুজ, সুতরাং ত্রিভুজ এ ডি ই এর ক্ষেত্রফল হাফ ইন্টু এ ডি ডট হাফ ইন্টু এ ডি গুণন হচ্ছে তোমার ডিই ডট সাইন এ ডিই। আশা করি তোমরা এটি বুঝতে পেরেছ। এইবার দেখো, এই হাফ বসাইলাম, এডির মান 50 বসাও, আর ডির মান তুমি বি, ডি সমান বি আমরা ধরে রেখেছি দেখো চিত্রে। তাহলে ডির মান হলো বি, বি মানে হচ্ছে 60। আশা করি তোমরা এটি পরিষ্কার বুঝেছ। এইবার দেখো সাইন থিটা এ ডি ই, এডি এখানে কাটলে তুমি পাও 25, তাহলে 6 25 150, 0 একটা, আর এখানে আমরা পেলাম ডি এ ডি ই। তাহলে এই ত্রিভুজটির ক্ষেত্রফল পেলাম এত। তাহলে প্রশ্ন অনুসারে আমরা ক্ষতে পেয়েছিলাম যে হ্যাঁ 1500 গুণন সাইন এ ডি ই, এই এ ডি ই সমান আমরা পেয়েছিলাম ক্ষতে এই ত্রিভুজের এ ডি ই ত্রিভুজের ক্ষেত্রফল আমরা পেয়েছিলাম কত? 1200। তাহলে তুমি এখানে তোমার সাইন দেখো এ ডি ই ইকুয়াল টু 1200 বাই হলো তোমার 1500, বাদ দিলে কাটাকাটি যায়, 3 দা কাটলে 3 4 12, 3 5 15, তাহলে হচ্ছে তোমার 5/4। আর এখানে আমরা পেলাম দেখো সাইন থিটা এ ডি ই, সাইন থিটা এ ডি সমান আমরা পেলাম। তাহলে এটি ভাগ দাও, এ ডি ই কোণ সমান 5 দ্বারা 4কে ভাগ দাও। দেখো কত দ্বারা, 5 দ্বারা 4কে ভাগ দিলে 4 ভাগ হচ্ছে তোমার 5 সমান হচ্ছে 0.8, 0.8 পেলাম। বা এখানে আমি
কোণের মান বের করব ADE, তাহলে সাইন ইনভার্স 0.8, এটি ক্যালকুলেটর চাপো, দেখো কত আসে, 53.13 মতো আসে। 53.13 ডিগ্রি আমরা এইখানে পেলাম। ADE কোণের মান, ADE কোণের মান আমরা পেলাম 53.13 ডিগ্রি এখানে পেয়েছি। সুতরাং ত্রিভুজ ADE এর এখন দেখো যে ত্রিভুজ ADE এর 3 কোণের সমষ্টি, এর 3 কোণের যোগফল বা সমষ্টি দেখো আমরা লিখতে পারি। 3 কোণের সমষ্টি হচ্ছে 73.74 ডিগ্রি যোগ 53.13 প্লাস 53.13, এটি যোগ করলে 180 ডিগ্রি। অতএব এটি যোগ করে আমরা পেয়েছি 180। সুতরাং B = 60, সুতরাং B হইল তোমার 60 সেন্টিমিটার। অতএব ত্রিভুজটির পরিসীমা হচ্ছে ABCD ত্রিভুজের পরিসীমা, তাহলে 60। সুতরাং ত্রিভুজটির পরিসীমা, সুতরাং ত্রিভুজটির পরিসীমা সমান আমরা লিখতে পারি। দেখো যে ত্রিভুজটির পরিসীমা হচ্ছে 50 যোগ 60 যোগ 60, তাহলে হচ্ছে 60 আর 60 120, আর হচ্ছে 50 যোগ দেখো তাহলে 100। ত্রিভুজটির পরিসীমা 50 দুটো বাহু, আর এটি হচ্ছে তোমার 50 হচ্ছে দুটো, একটি হলো 60, 160। তাহলে আমরা লিখতে পারি তাহলে 160 সেন্টিমিটার। আশা করি এখানেই তোমার উত্তরটি শেষ করলাম। তাহলে ত্রিভুজটির গ্রহণযোগ্য পরিসীমা হচ্ছে 160 সেন্টিমিটার, কারণ দুই বাহু হচ্ছে 50 50 100, আর অপর বাহু এটির মান হচ্ছে তোমার 60। তাহলে তুমি এখানে পেয়ে যাবে 103 বাহুর দৈর্ঘ্যের সমষ্টি হলো তোমার পরিসীমা। আমরা জানি যে ত্রিভুজের 3 বাহুর দৈর্ঘ্যের সমষ্টি হলো তোমার পরিসীমা, এটি কিন্তু তোমরা মনে রাখবে। আর চতুর্ভুজের 4 বাহুর দৈর্ঘ্যের সমষ্টি হলো তোমার পরিসীমা। আজকের মতো এখানে আমার অঙ্কটি এখানে শেষ সমাধান করলাম। সৃজনশীল প্রশ্নটির পূর্ণাঙ্গ সমাধান এখানে করে দিয়েছি। আশা করি তোমরা সবাই এটি বুঝতে পেরেছ। আজকে সকলকে ধন্যবাদ জানিয়ে আমার ক্লাসটি এখানে শেষ করলাম। তার আগে একটি কথা বলে যাই যে যদি আমার ভিডিওটি তোমাদের কাছে ভালো মনে হয় এবং উপকারী মনে হয়ে থাকে, তাহলে অবশ্যই তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবা। ভিডিওটি বন্ধুবান্ধবের কাছে শেয়ার করে দেবা, একটি কমেন্ট একটি লাইক অবশ্যই করে যাবা। আজকে আমি এখান থেকে বিদায় নিলাম। আল্লাহ হাফেজ, সকলেই ভালো থাকো। দেখা হবে পরবর্তী অন্য আর কোনো ভিডিও নিয়ে অন্য আরেক দিন। খুদা হাফেজ, ভালো থাকো। এইটাই কে হ্যাঁ